প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। চলো আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে পীড়িত হয়েছিল তার জ্যেষ্ঠ পৌত্র। পরবর্তী, জয়রাম মুখোপাধ্যায়ের পীড়িত জ্যেষ্ঠ পুত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হতো কমপক্ষে 5 থেকে 7 টাকা। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি ছিল? কল্যাণী। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী পদার্পণ করেছিল দ্বাদশ বর্ষে। পরবর্তী, চক্ষু স্থির হইয়া যায়, যে কারণে এই অবস্থা হয়। পাত্রপক্ষের দাবি শুনে। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি দেখে নাও। LA পড়েছিল রাজশাহী কলেজ থেকে। পরবর্তী, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল 2000 টাকা। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল বিয়ে পরীক্ষায়। পরবর্তী, মায়া পরিত্যাগ করুন, যে মায়ার কথা বলা হয়েছে? হাতির। নেক্সট, একটি বড় মেলা হয়, যেখানে মেলাটি হয় বামুনহাটে। পরবর্তী, বামুনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। নেক্সট, মেলায় আদরিণীর যে দাম প্রত্যাশা করা হয়েছিল 3000 টাকা। পরবর্তী, আদরিণীকে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় নিজের হাতে তাকে খাইয়েছিলেন কি? রসগোল্লা। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে। নেক্সট, আদরিণী ঘরে ফিরে এসেছিল তার কারণ মেলায় উপযুক্ত মূল্য দিয়ে তাকে কেনার মতো কোনো খরিদ্দার ছিল না। পরবর্তী প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য অর্থাৎ বেদ বাক্য। নেক্সট, বামুনহাটের মেলায় অবিকৃত থাকার পরে আদরিণীকে যে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হলো রসুলগঞ্জের মেলা। পরবর্তী, রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিণী চোখের জল ফেলেছিল। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের হাতে চিঠি পৌঁছে দিয়েছিল একজন চাষি লোক। নেক্সট, আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি থেকে 7 ক্রোশ দূরে। পরবর্তী, মাহুতের কথা মতো আদরিণীর মৃত্যু হলো সব দেহ সমাধিস্থ করার জন্য নিকটে কিছু জমি দরকার ছিল। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। মাহুতের কথা মতো আদরিণীর মৃত্যু হলে সব দেহ সমাধিস্থ করার জন্য নিকটে কিছু জমি দরকার ছিল, কারণ একটা হাতি, তাই না? পরবর্তী, অসুস্থ আদরিণীর কাছে যাওয়ার জন্য জয়রাম বাবুর গাড়ি ছেড়েছিল রাত 10টায়। নেক্সট, আদরিণীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিল মাত্র 2 মাস। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নেবে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে যুক্ত থেকো। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে জানিও। এখানেই শেষ করছি।